আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব অ্যাডোব ফটোশপ বেসিক টিউটোরিয়াল পার্ট 3 প্যানেলস অ্যান্ড টুলস ওভারভিউ। আমার পার্ট 2 আমরা দেখাছিলাম ইন্টারফেস এবং ওয়ার্কস্পেস কীভাবে সেট করা হয়, কীভাবে সেভ করা হয় কাস্টম ওয়ার্কস্পেস, এগুলো দেখাছিলাম। আজকে দেখবো এই ওয়ার্কস্পেসেরই কিছু কাজ দেখাবো। প্যানেলস কীভাবে মডিফাই করা হয়, কীভাবে নিজের ইচ্ছা মতো সেট করা যায়, এগুলো দেখাবো। চলুন দেখি। প্রথমে আমরা দেখব প্যানেলস অ্যান্ড টুলস ওভারভিউ। এগুলো হলো প্যানেলস, এই এক একটা হলো প্যানেলস, যেমন কালার, সোয়াসেস, গ্রেডিয়েন্টস, লেয়ার, চ্যানেলস, পাথ, এগুলো হলো এক একটা প্যানেল। আর এই পাঁচটা হলো টুলস। তো টুলস যদি আমরা হারিয়ে যায়, আমরা আগে টিউটোরিয়াল দেখছি কীভাবে এটা নিয়ে আসতে হবে। উইন্ডো থেকে টুলস, এই টুলসের উপরে আপনি যখনই মাউস নেবেন তখন দেখাবে এটা দিয়ে কোনটা কী কাজ করে। এখানে দেখাচ্ছে যে মুভ টুল, তারপর আপনি এখানে দেখাবেন আর্টবোর্ড টুল, এটা দিয়ে কী করে। এখানে প্রত্যেকটার উপরে যখন মাউস আপনি আনবেন তখন এটা প্রত্যেকটা দেখাবে যে এটা আসলে কোনটা কোন টুল, কোনটা দিয়ে কী কাজ করে। তো আমরা এগুলো মোটামুটি অনেকে জানি যে আসলে কোনটা কোন টুল, অথবা এগুলোর মধ্যে নিলে আমরা দেখতে পারবো যে কোনটা কোন টুল। আমাদের যখন ভবিষ্যতে কাজ করব, কাজের উপর নির্ভর করে দেখতে পারবো যে কোনটা দিয়ে কী কাজ করা হয়। তো এখানে আপনার মাউস যখন নেবেন তখন দেখতে পারবেন যে কোনটা কোন টুল। এখানে দেখেন ছোটো একটা আইকনের মতো দেখাচ্ছে, যে কর্নারে অ্যারোর মতো দেখাচ্ছে। তো এটার মধ্যে ক্লিক করলে এটার আন্ডারে আরও কয়েকটি পাবেন। এটা হলো গ্রুপের ইয়েটা আমি আগের আমার টিউটোরিয়াল দেখাচ্ছিলাম যে এখান থেকে গ্রুপের ইয়েটা নিয়ে আসা যায়। যে এডিট টুল পরে যখন যাব তখন এখান থেকে আমরা গ্রুপগুলো নিয়ে আসছি আগে। তো এখানে যদি আমরা চেঞ্জও করে ফেলি, আমরা যদি আবার রিস্টোর ডিফল্ট দিই, তাহলে ফটোশপের অন করার পরে যে অবস্থা ছিল ইনস্টল করার পর ঠিক সেই অবস্থা এখানে দেখাবে, ডিফল্ট সেটিং রেটিং। আমরা এখান থেকে চেঞ্জ করা কীভাবে, এগুলো আমরা আগের টিউটোরিয়ালে দেখছি। সুতরাং আমরা আর এটা এই টিউটোরিয়ালে দেখাবো না। তো এগুলা আসলে কোনটা কোন টুল, টাইপ টুলতে কী করে, তারপরে কোনটা দিয়ে কী করে, এগুলো প্রত্যেকটা পরে আস্তে আস্তে ডিটেল দেখাবো। তো আজকে সাধারণত এই টুলগুলোর উপরে আপনার যখন মাউস নেবেন তখন এগুলো প্রত্যেকটা দেখা দেবে আসলে কোনটা দিয়ে কী করে। তো এটা টুল প্যানেল, আর এটা হলো প্যানেলস। তো প্যানেলগুলো কীভাবে সাজায় এগুলো দেখাচ্ছি। তো এটা করলাম। তারপর আমরা কি শো হাইড প্যানেলস, আমরা মানে সব প্যানেলগুলো যদি কীভাবে হাইড করব। যে এখানে দেখেন প্রেস ট্যাব, কিবোর্ডের ট্যাব যদি চলুন, কিবোর্ডে আমি ট্যাব দিলাম, দেখেন সব হাইড হয়ে গেছে। টুলস প্যানেলস এবং প্যানেলগুলো হাইড হয়ে গেছে। আবার ট্যাব দিলাম, আবার চলে আসতেছে। তারপরে এলো যদি আমরা যদি শুধুমাত্র কি অল প্যানেল অ্যাকসেপ্ট দ্য টুল, অর্থাৎ টুলস বাদে, টুল প্যানেলটা বাদে আমি বাকি সবগুলো যদি আমরা হাইড করতে চাই তাহলে কি করব। তো এখানে আছে শিফট ট্যাব, দেখেন শিফট দিয়ে আমি ট্যাব দিই, দেখেন আমার টুলস প্যানেলটা রয়ে গেছে, বাকিগুলো হাইড হয়ে গেছে। আবার শিফট ট্যাব দিলাম, চলে আসতেছে। অর্থাৎ এভাবে শো হাইড করা যায়। তারপরে ড্রগ অ্যান্ড আনড্রগ প্যানেলগুলো, অর্থাৎ আমি আমার নিজের মতো করে সাজাবো। যখন আমি এই একটা প্যানেল দেখেন, গ্রেডিয়েন্ট ফিল্ডটা আমি এখানে নিয়ে আসলাম, প্রত্যেকটারে আনড্রগ করলাম, মানে অর্থাৎ আলাদা করে ফেললাম। প্রত্যেককে এক একটা এক একটা প্যানেলস। এই প্যানেলগুলো যদি আমি নিজের মতো সাজাতে চাই তাহলে আমি কী করব। যেমন আমি এই লেয়ার প্যানেলের সাথে অ্যাড করব চ্যানেল, এটা একটা গ্রুপ করব। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে, তো গ্রুপ করতে হলে আমার কী করতে হবে, এই যে প্যানেলের এখানে ধরবেন, নেওয়ার পরে এই পাশে দেখেন এখানে একটা ব্লু কালার হয়ে গেছে, তখন এটা ছেড়ে দিলে অটোমেটিক এটার সাথে এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি যদি মুভ করতে উপরের এই অংশটা যদি আমি প্রেস করে এদিক ওদিক নেই, ড্র্যাগ করে দেখেন এটা মুভ করতেছে, অত পুরাটা চ্যানেল এবং লেয়ার দুইটাই মুভ করতে আছে এটা। তো এখানে যদি আরও আনতে চাই, যেমন কালারের সাথে যদি আমি গ্রেডিয়েন্ট নিতে চাই, এখানে ঠিক একইভাবে এখানে নিয়ে দিলে কিন্তু আপনি এইখান থেকে হবে। উপরে দিলে কিন্তু এটা দেখেন উপরে নিচে হয়ে যাচ্ছে, এটা উপরে নিচে হয়ে যাচ্ছে। এইখানে উপরে ছাড়লে উপরে নিচে হবে। আর আমি যদি এই সাইডে এইখানে দিই, এই যে খালি অংশ, এই অংশটা দেখেন সিলেক্টেড অংশটা যদি থাকে, এটা এই অংশটার মধ্যে থাকবে। আর এটা যদি দেখায় এখানে, মানে এটা হলো নিচের দিকে বা উপরের দিকে অ্যাড হবে। তো আমি যদি এখানে দিই, দেখেন এখানে দিলে এটা চলে যাচ্ছে, উপরে অ্যাড হচ্ছে। আর যদি আমি এইখানে দিই তাহলে এটা একসাথে করে উপরে দিলে এখানে, আবার আমি যদি নিচে জয়েন করতে চাই, এটার আমি এখানে নিচে যদি এখানে দেখেন এটা নিচে জয়েন হয়ে গেছে। অর্থাৎ এইভাবে উপর নিচে
জয়েন করা যায়। এটাও একটা গ্রুপ। এখানে যে আমি এটা ধরে নিই, দেখেন এটা গ্রুপ, দুইটা একসাথে মুভ করতেছে। তো আমরা এইটার পাশে এটারে রাখবো, গ্রুপ করবো। তো এটাই দেখেন এখানে রাখলাম। দেখেন এইভাবে আমি যা চাই সব এখানে এভাবে করতে পারবো। তখন আমার ইচ্ছা মতো আমি এটা এখানে সেট করলাম। এইটার নিচে আমি যদি এটা অ্যাড করতেছি, আবার এইটার পুরোটা যদি অ্যাড করতেছে তাহলে আমরা ইন্ডিভিজুয়াল রাখতেছিল, ইন্ডিভিজুয়াল থাকবে। অথবা আমি যদি অ্যাড করতেছি তাহলে দেখেন এখানে এই যে ব্লু লাইন চলে আসছে, ছেড়ে দিলে এখানে একটা হয়ে গেছে, এখানে একটা। এখন আমি এটাতে ছোটো করতে পারি, অ্যাড দিয়ে দেখেন এটা ছোটো করা যায়, বড়ো করা যায়। এই যে ছোটো করলাম, আবার বড়ো করা যায়, প্রত্যেকটা প্যানেল যে ছোটো বড়ো করা যায়। এখন আমি প্যানেলটা যদি নিচে আবার অ্যাড করতে চাই তাহলে কি করব, এখানে আনলো, এখানে ব্লু লাইন হয়ে গেছে, এটা এর হয়ে যাবে। আমি পাশে নিলে পাশে। এভাবে সাধারণত ডগ আনডগ করা হয় প্যানেলগুলোরে। তারপর মুভ অ্যান্ড রিমুভ, ওটা যেটা দেখালাম যে এখান থেকে এক জায়গায় মুভ করা যায়, যে এখান থেকে দেন উপরে ধরে এখানে ক্লিক করে মুভ করা যায়, এবং এখান থেকে আবার এখানে অ্যাড করা যায়। তো এইটা এভাবে করা যায়। আমি এখানে রাখতে পারি। এখন এইটারে দেখেন এটা আমার এক্সপান্ড অবস্থা আছে। এখন যদি আমি এটা কলাপস করতে চাই তাহলে এখানে দেখেন অ্যারো যদি লেলে আইকন অনুসারে চলে আসলো, এটা কলাপস হয়ে গেল আইকন অনুসারে। এখন আবার দেখেন এই দুইটা অ্যারো এখান থেকে মানে কি এখানে এক্সপান্ড, দেখেন মানে শো করতে এক্সপান্ড দিলে এটা এক্সপান্ড হয়ে গেল। আবার এখানে দিলে দেখেন লেখা উঠবে কলাপস টু আইকনস। তো আমি এখানে আইকন দিলাম। তো এইভাবে আমি প্যানেল আমার সেট করতে পারি। এটা এবং এই অংশটু, এই যে ওয়ার্ক স্পেসটা, এটা আমি সেভ করে রাখতে পারি, যেটা আমার আগের টিউটোরিয়াল থাকে। তারপর আমি এই টিউটোরিয়াল আবার দেখাচ্ছি কীভাবে সেভ করে। এখান থেকে নিউ ওয়ার্ক স্পেস আমি যদি এখানে দেই, নিউ প্যানেল দিলাম, সেভ দিলাম, দেখেন আমার ওয়ার্ক স্পেস হিসেবে এখানে সেভ হচ্ছে নিউ প্যানেল। আমি যদি এসএস দিই, এসএসটা চলে আসে না, এটা দেখেন, এটা তখন এটা নিয়ে আসতে হবে এসএসটা, তুমি আগের মতো রিসেট এসএস, দেখেন এটা হলো আগের প্যানেল। এখন যদি আমার প্যানেলে চলে যেতে চাই, যে আমি আমার নিউ প্যানেল দিয়ে কাজ করবো, এখানে ক্লিক করে দেখেন আমি যেভাবে সেট করছি ঠিক সেভাবে আছে। অর্থাৎ এভাবেই প্যানেল সেট করা, টুল সেট করা যায়। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিতে বলবেন না। আরও টিউটোরিয়াল আস্তে আস্তে আমি একটার পর একটা বেসিক টিউটোরিয়ালগুলো আগে দেখাচ্ছি, তারপর আমি অ্যাডভান্স লেভেলে দেখাবো। ফটোশপ অ্যাকশান অলরেডি দেখাইছি, ফটোশপ স্ক্রিপ্টিং আছে, আরও অনেক কিছু দেখাবো, কালার কারেকশান, মাস্কিং, প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেটে দেখাবো। এখানে আপনাদের সুবিধার্থে আমি আমার ওয়েবসাইটে এটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা একবার ক্লিক করলে একসাথে সব যেগুলো পেয়ে যেতে পারেন। এখানে দেখেন ব্লু মার্ক করা আছে, মানে এটা হলো আমি এখানে ক্লিক করা মাত্র এটা ইয়েতে চলে যাবে, পেজে চলে যাবে, ইউটিউব চ্যানেলে চলে যাবে। দেখেন ক্লিক করছি, চ্যানেলে চলে আসতেছে। তারপরে দেখাবো আস্তে আস্তে এগুলো। এখানে দেখেন 14টা বেসিক টিউটোরিয়াল দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।